ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম, কিন্তু আমরা সবাই জানি এর দুটি প্রধান ভাগ আছে, শিয়া আর সুন্নি। আচ্ছা, এই বিভাজনটা ঠিক কিভাবে হলো? এর পিছনের কারণটা কিন্তু একটাই প্রশ্ন। আজকের এই আলোচনায় আমরা সেই বিভাজনের একেবারে গোড়ায় ফিরে যাব। একটু ভেবে দেখুন সেই সময়টার কথা। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পুরো মুসলিম উম্মাহ একটা বিশাল প্রশ্নের মুখে এসে দাঁড়ালো, এখন নেতা হবেন কে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু দুটো আলাদা পথের জন্ম দিয়েছিল, যেগুলোকে আমরা আজকে শিয়া আর সুন্নি নামে চিনি। তো চলুন দেখি আজ আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা শুরু করব একেবারে মূল প্রশ্নটা দিয়ে, নেতৃত্বের প্রশ্ন। তারপর দেখব ইমাম আর খলিফার ধারণার মধ্যে পার্থক্যটা কোথায়। ঐশী ফরমান নাকি মানুষের ঐক্যমত্য, কোনটা আসল? নবীর পরিবার বা আহলে বেইত বলতে কাদের বোঝানো হয়? আর অবশ্যই কারবালার সে মর্মান্তিক ঘটনা। সবশেষে আমরা দেখব কিভাবে এই দুটো পথ একই ইতিহাস থেকে তৈরি হলো। মহানবীর ইন্তেকালের পর স্বাভাবিকভাবেই একটা শূন্যতা তৈরি হয়। কে হবেন নতুন নেতা? যেহেতু কোনো স্পষ্ট উত্তরাধিকারী আগে থেকে ঠিক করা ছিল না, তাই পুরো মুসলিম সমাজ একটা মোড়ের মাথায় এসে দাঁড়ায়। আর ঠিক এখান থেকেই বিভাজনের প্রথম ধাপটা শুরু হয়। এই যে নেতৃত্বের শূন্যতা, এখান থেকেই কিন্তু দুটো একেবারে ভিন্ন ধরনের চিন্তাধারার জন্ম হলো। একটা হলো ইমামত আর একটা খিলাফত। আর এই দুটো ধারণাই কিন্তু শিয়া আর সুন্নি ইসলামের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দিয়েছে। এই স্লাইডটা দেখুন, এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে শিয়াদের ইমামতের ধারণা, যেখানে নেতাকে আল্লাহ নিজে নবীর বংশ থেকে বেছে নেন, আর তিনি শুধু রাজনৈতিক নেতা নন, আধ্যাত্মিকভাবেও তিনি নির্ভুল। অন্যদিকে সুন্নিদের খিলাফত, যেখানে নেতাকে সম্প্রদায়ের মানুষ মিলে ঠিক করে, মানে ভোটের মতো একটা ব্যাপার, আর তার মূল কাজ হলো রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব দেওয়া আর ধর্মকে রক্ষা করা। আচ্ছা, এই যে দুটো আলাদা মডেলের কথা আমরা শুনলাম, এর ভিত্তিটা কি? মানে প্রত্যেকেই তো নিজেদের দাবির পক্ষে কিছু প্রমাণ দেখায়, তাই না? চলুন সেই প্রমাণগুলোই এবার একটু খতিয়ে দেখি। শিয়াদের কাছে এই স্লাইডে যে ঘটনাটার কথা বলা আছে, সেটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। গাদিরে খুম নামে একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। শিয়ারা মনে করে এটা ছিল হজরত আলীর উত্তরাধিকারের ব্যাপারে একটা সুস্পষ্ট ঐশী ঘোষণা, আর এ কারণেই এই দিনটাকে তারা ঈদুল গাদির হিসাবে পালন করে। শিয়াদের মতে এখানে মাওলা শব্দটার মানে শুধু বন্ধু না, এর মানে হলো মালিক বা অভিভাবক। মানে এটা শুধু একটা বন্ধুত্বের ঘোষণা ছিল না, বরং এটা ছিল ক্ষমতা হস্তান্তরের একটা স্পষ্ট ইঙ্গিত। তারা বিশ্বাস করে এই ঘোষণার মাধ্যমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার পরের নেতা হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। অন্যদিকে সুন্নিরা কিন্তু ইতিহাসটাকে অন্যভাবে দেখে। তারা এই টাইমলাইনটার দিকেই বেশি জোর দেয়। তাদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কাউকে উত্তরাধিকারী বানিয়ে যাননি, আর গাদিরে খুমের ওই ঘোষণাটা ছিল হযরত আলীর প্রতি তার ভালোবাসা আর বন্ধুত্বের একটা প্রকাশ, এর বেশি কিছু না। এই জন্যই তো সম্প্রদায়ের নেতারা সবাই মিলে আলোচনা করে হযরত আবু বকরকেরা প্রথম খলিফা হিসেবে বেছে নিয়েছিলেন। এরপর হযরত উমাররা, হযরত উসমানরা এবং সবশেষে হযরত আলীরা খলিফা হয়েছিলেন, প্রত্যেকেই কোনো না কোনো ধরনের ঐক্যমত্য বা মনোনয়নের মাধ্যমে। এই যে নেতৃত্বের বিতর্ক, এর সাথে কিন্তু আরও একটা গভীর প্রশ্ন জড়িয়ে আছে। সেটা হলো আহলে বাইত বা নবীর পবিত্র পরিবারের সদস্য ঠিক কারা? কারণ এর উপরেই নির্ভর করে ধর্মীয় জ্ঞান আর কর্তৃত্বের আসল উৎসটা কি হবে। দেখুন, কোরআনে আহলে বাইত বা নবীর পরিবারের কথা বলা হয়েছে, আর বলা হয়েছে যে আল্লাহ তাদের পবিত্র করেছেন। শিয়া এবং সুন্নি উভয়ই তাদের সম্মান করে। কিন্তু আসল প্রশ্নটা হলো এই পরিবারে ঠিক কারা কারা আছেন, কারণ এই সংজ্ঞার উপরেই অনেক কিছু নির্ভর করে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। শিয়ারা মনে করে আহলে বাইত মানে খুব নির্দিষ্ট কয়েকজন, নবীজি নিজে, হজরত ফাতেমা, হজরত আলী, হজরত হাসান এবং হজরত হুসাইন এবং তাদের বংশধররা। এ কারণে তারা শুধু তাদের কাছ থেকেই হাদিস বা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। অন্যদিকে সুন্নিদের মতে এই গোষ্ঠীটা আরও বড়, এর মধ্যে নবীর স্ত্রীরাও অন্তর্ভুক্ত। আর ঠিক এই কারণেই, যেমন ধরুন হজরত আয়েশা রা থেকে বর্ণিত হাদিসকে সুন্নিরা প্রামাণ্য মনে করলেও শিয়ারা করে না। এই যে ধর্মতাত্ত্বিক পার্থক্যগুলো, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় বা বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটা একটা ভয়াবহ মর্মান্তিক ঐতিহাসিক ঘটনায় রূপ নিয়েছিল, যা ইসলামের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমরা কথা বলছি কারবালার সেই বিখ্যাত ঘটনা নিয়ে, যা আজকের ইরাকে ঘটেছিল। শিয়াদের পরিচয়ের জন্য এই ঘটনাটা এতটাই জরুরি যে এটাকে তাদের সংস্কৃতির একটা ডিফাইনিং ইভেন্ট বা পরিচয় নির্ধারক ঘটনা বলা চলে। সময়টা ছিল 680 খ্রিস্টাব্দ।
মানে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েক দশক পরের কথা। তার নাতি হজরত আলীর পুত্র হুসেন তখনকার খলিফা ইয়াজিদের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কারবালার প্রান্তরে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী ইমাম হোসেনরা আর তার হাতে গোনা কয়েকজন সঙ্গী ও পরিবারের সদস্যদের ঘিরে ফেলে এবং অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। সব মুসলমানই এই ঘটনাটাকে স্মরণ করে, কিন্তু এর অর্থ আর তাৎপর্য দুই ধারার কাছে একদমই আলাদা। আর এখানেই হলো মূল পার্থক্যটা। শিয়াদের কাছে কারবালা হলো অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ইমামের সর্বোচ্চ আত্মত্যাগের একটা গল্প। এটা একটা শাহাদাতের ঘটনা যা তাদের পরিচয়ের একেবারে কেন্দ্রে রয়েছে। অন্যদিকে সুন্নিদের কাছে এটা একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়, একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু এটা তাদের ধর্মতত্ত্বের মূল ভিত্তি নয়। তাহলে নেতৃত্বের সেই প্রথম প্রশ্ন থেকে শুরু করে কারবালার ট্র্যাজেডি পর্যন্ত এই যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, এগুলো কিভাবে আজকের শিয়া আর সুন্নি ধারাকে তৈরি করল? চলুন এর শেষ পরিণতিটা একবার দেখে নিই। এই স্লাইডটা আমাদের আলোচনার একেবারে মূলে ফিরিয়ে নিয়ে আসছে। দেখুন, শিয়ারা নির্ভর করে কোরআনের ওপর এবং তাদের পবিত্র হিসেবে গণ্য করা আহলে বাইত বা ইমামদের শিক্ষার ওপর। অন্যদিকে সুন্নিরা নির্ভর করে কোরআনের ওপর এবং নবীর সুন্নার ওপর, মানে তার সাহাবীদের মাধ্যমে যে শিক্ষা আর জীবনধারা বর্ণিত হয়েছে সেটার ওপর। কর্তৃত্বের উৎসের জায়গাটাতেই আসল পার্থক্য। ইতিহাস আর কর্তৃত্বের এই যে আলাদা আলাদা ব্যাখ্যা, এগুলো কিন্তু গত 1400 বছর ধরে দুটো ভিন্ন সাংস্কৃতিক, আইনগত আর আধ্যাত্মিক ঐতিহ্য তৈরি করেছে। আর এগুলো শুধু অতীতের বিতর্ক নয়, এগুলো আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের পরিচয়, সংস্কৃতি আর আইনকে প্রভাবিত করে চলেছে। এটি আমাদের সবার জন্য একটি বড় প্রশ্ন রেখে যায়, কিভাবে শত শত বছর আগের ঘটনাগুলোর ব্যাখ্যা আজও আমাদের আধুনিক বিশ্বের পরিচয়, এমনকি ভূ রাজনীতিকেও এতটা গভীরভাবে প্রভাবিত করে চলেছে।